নিয়ম আছে। একটি মৌলিক উৎপাদকের সাহায্যে দুই নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে কষাকু করার তিনটি নিয়ম আছে। এক নম্বর মৌলিক উৎপাদকের সাহায্যে, দুই নম্বর ভাগ পদ্ধতি, তিন নম্বর সংক্ষিপ্ত পদ্ধতি। 40 2 দিয়ে ভাগ যায় 10, 2 5, 90 উৎপাদকে বিশ্লেষণ করে নেব সেমভাবে। 3, 15, 5, 1। এবার 40-এর উৎপাদকগুলিকে এখানে লিখে নিলাম। আর 90-এরগুলোকে লিখে নিলাম। এবার এর মধ্যে কমনগুলোকে এখানে গোল করে দিলাম। তাহলে গসাগু হবে, এই 2-এর মধ্যে থেকে একটা 2 নিলাম, এই দুটো 5 কমন আছে ওর মধ্যে একটা 5 নিলাম, আর 1 কমন আছে ওর মধ্যে একটা 1 নিলাম। তাহলে গসাগু হলো 2। আর লসাগু হবে, এই কমন 2-এর মধ্যে থেকে একটা 2 নিলাম, এই কমন 5-এর মধ্যে থেকে একটা 5 নিলাম, 1 নিলাম দুটো 1-এর মধ্যে থেকে, আর যেগুলো কমন নেই সেগুলোকে সবগুলোই নিয়ে নিলাম। 2 2 3 3। এবার এগুলোকে গুণ করে দিলাম। তাহলে এটা হলো লসাগু, এটা হলো গসাগু। এইভাবে আমরা 40 আর 90-এর লসাগু আর গসাগু বের করলাম উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এবার আমরা বার করব ভাগ পদ্ধতিতে গসাগু। যেমন 9 ও 12-এর গসাগু বের করতে হবে ভাগ পদ্ধতিতে। 9 12 আর 1 দিয়ে যায় 9 3। আবার যে ভাগ চেষ্টা আসলো এটাকে এই ভাজ্য দিয়ে আবার ভাগ করতে হবে, মিলে গেল। এবার যে লাস্ট ভাজকটা আসলো 3, এই হলো গসাগু। বা আরেকটা করে রাখলাম, 15 ও 25-এর গসাগু। 15 দিয়ে 25-কে ভাগ দিলাম,
এবার যে ভাগশেষটা আসলো এটা দিয়ে এই ভাজকটাকে আবার ভাগ করলাম 10 5। এই যে ভাগশেষটা আসলো এটা দিয়ে এই ভাজকটাকে ভাগ করলাম, মিলে গেল। এবার যে এই যে ভাজকটা আছে লাস্ট ভাজকটা, এই 5 হলো গসাগু। লসাগু ও গসাগু যেমন 12, 18 আর 24-এর লসাগু ও গসাগু নির্ণয় করতে হবে। 12, 18, 24 2 দিয়ে ভাগ যায় সবগুলো। এবার এগুলো সবগুলো 3 দিয়ে ভাগ যায়। এবার এদের মধ্যে দুটো 2 দিয়ে ভাগ যায়। এবার এগুলোকে লিখে নিলাম। লসাগু হবে এইটার গুণফল, এটাকে সবগুলোকে গুণ করলাম, গুণ করে বেরোলো 72, এটা লসাগু। আর গসাগু হবে এগুলোর মধ্যে জোড়া করে গোল দাগ দিলাম, 2 দুটো আছে, দুটো 2 গোল দাগ দিলাম, 3 দুটো আছে, দুটো 3 গোল দাগ দিলাম। এই দুটোর মধ্যে থেকে একটা 2 নিলাম, আর এই 3টের মধ্যে থেকে একটা 3 নিলাম। তাহলে গসাগু হলো এই দুটোর গুণফল। এইভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু ও গসাগু বার করতে পারি।